নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সৌমিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, যেমনটা আমি লাস্ট মিনি ব্লগে বলেছিলাম। আজকে আমি আমার মায়ের হাতের স্পেশাল দুধ পিঠের রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক ঝটপট যে আমার মা কিভাবে তৈরি করলো। প্রথমে একটা পাত্রতে পরিমাণ মতন চাল গুঁড়িয়ে নিয়েছে আর এর মধ্যে অল্প সামান্য পরিমাণে নুন অ্যাড করে শুকনো অবস্থায় ভালোভাবে পুরোটা মিশিয়ে নিয়ে তারপর অন্য একটা পাত্রে ভালোভাবে জল গরম করে নিয়ে সেইখান থেকে অল্প অল্প করে জল এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে মেখে নিয়ে এটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না এটা একটা ডো হয়ে যাচ্ছে। এবার ডো তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে কিছুক্ষণ রেস্ট টাইমে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেছে ডোটা। এই ডোটা মোটামুটি 5 মিনিট মতন মা রেস্ট টাইমে রেখে দিয়েছিল। তারপর এখান থেকে ছোট ছোট এরকম বলের আকারে কেটে নিচ্ছে। এরপর এর মধ্যে পুর ভরা হবে। পিঠের পুরের জন্য আজকে এখানে নারকেলের পুর ব্যবহার করা হচ্ছে। তার জন্য মা কড়াইতে ভালোভাবে নারকেল আর গুড়কে পাক দিয়ে নিয়েছে। এরপর যে ছোট ছোট বল করে রেখেছিল ওই ডোটা থেকে সেইখান থেকে একটা একটা করে নিয়ে এরকম চ্যাপ্টা আকৃতির করে তার মধ্যে এইভাবে নারকেলের পুরটা ভরে মুখটা এরকম আলতো হাতে চেপে সিল করে দিতে হবে, যাতে পুরটা কোনোভাবে বেরিয়ে না যায়। এইভাবেই আস্তে আস্তে সবকটা পিঠে গড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পিঠের মধ্যে পুর ভরে একদম পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই কাজে আমাদের খুব হেল্প করেছে আমার দিদি। তো মায়ের সাথে সাথে দিদিও হাত লাগিয়েছিল আর সবকটা পিঠে রেডি করা হয়ে গেছে। এরপর মা আস্তে আস্তে পিঠেগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছে। এর জন্য আগে থেকে মা দুধটাকে বসিয়ে দিয়েছিল। দুধটা যখন ভালোভাবে ফুটে এসছে তার মধ্যে মা অল্প পরিমাণে একটুখানি মিল্ক পাউডার অ্যাড করেছে। মিল্ক পাউডার অ্যাড করে ভালোভাবে যখন পুরো দুধটা ফুটে এসছে তখন এক এক করে এইভাবে পিঠেগুলো মা এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়েছে। পিঠেটা এবার সেদ্ধ হয়ে এসেছে। এরপর মিষ্টি দেওয়ার পালা, কিন্তু এখানে আজকে চিনি ব্যবহার করা হচ্ছে না, বরং তার বদলে গুড় ব্যবহার করা হচ্ছে। আর আমাদের এটাই সবথেকে বেশি ভালো লাগে। আর এর জন্য মা অলরেডি পাটালি গুড়কে ভালোভাবে টুকরো করে রেখে দিয়েছে। এরপর এর মধ্যে পাটালি গুড়টা দিয়ে দেওয়া হবে। গুড় দিলে যেমন মিষ্টি হয় তেমন একটা সুন্দর কালারও হয় আর দেখতেও ভালো লাগে, যেন মনে হয় পিঠের স্বাদটা আরও গুণ বেশি বেড়ে গেল। তো এখন এর মধ্যে গুড় অ্যাড করে দেওয়া হচ্ছে। এই দুধ পুলির টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য মা কয়েকটা এলাচ নিয়েছে আর ভালোভাবে এলাচটাকে ক্রাশ করে নিচ্ছে। এরপর এটাকে পায়েসের মধ্যে অ্যাড করে দিচ্ছে। আর দেখুন বন্ধুরা, আমি যেরকম বলেছিলাম যে গুড় অ্যাড করলে একটা সুন্দর কালার আসে, দেখুন একটা দুর্দান্ত কালার এসেছে। আর এলাচ গুঁড়োটা তো অ্যাড করার পরে ফাটাফাটি খেতে হয়। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি দুধ পুলি বা পিঠে পায়েস। তো এটাকে আরও সুন্দর করার জন্য আমার মা উপর থেকে আর একটুখানি নলেন গুড় অ্যাড করে দিয়েছিল। তারপর তো আর কি বলবো, জাস্ট অসাধারণ লাগছিল খেতে। সবাইকে অনুরোধ রইল এই রেসিপিটা ট্রাই করার। আর ট্রাই করলে অবশ্যই আমাকে এসে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতন ভ্লগটা বেশ এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভ্লগে দেখা হচ্ছে। টাটা।